মুসলিম মেরুকরণ বিষয়টা আমাদের বিকৃত মানসিকতায় খুবই স্বাভাবিক, কিন্তু হিন্দুরা আক্রান্ত হচ্ছে বললে বলা হয় ধর্মীয় মেরুকরণ হচ্ছে, দাবি করলেন বিজেপি নেতা তথাগত রায়। তথাগতর অভিযোগ, ভারতের মতো একটা স্বাধীন ধর্মনিরপেক্ষ দেশে দুই সম্প্রদায়ের মানুষের জন্য দুরকম মাপকাঠি রয়েছে। এটা কেন হবে? বসিরহাট লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী হাজী নুরুল ইসলামের জেল থেকে বেরোনোই উচিত হয়নি বলেও মন্তব্য করেন তথাগত রায়। শোনাই কি বলছেন তিনি। পশ্চিমবঙ্গে যেভাবে মুসলিম মেরুকরণ হয়েছে সেটা একটা খুব বড় কারণ। এই মুসলিম মেরুকরণ জিনিসটা কিন্তু আমাদের যে বিকৃত মানসিকতা তৈরি হয়েছে তাতে কিন্তু এটাকে মেরুকরণ ধরাই হয় না, এটা তো স্বাভাবিক। কিন্তু হিন্দুর সপক্ষে যদি কখনো কিছু বলা যায়, যদি কখনো বলা যায় না হিন্দুদের প্রতি সুবিচার হচ্ছে না, এই যে হিন্দুরা অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় এসছেন, তাদের জন্য সিএএ করা হয়েছে, তখন সরকার থেকে কে কে ছি ছি বলে দাঁড় কাকের মতো চিৎকার করা হয়, সেটা হয়ে যায় খুব উচিত কাজ। আর হিন্দুর সপক্ষে কোনো কথা বলাটা অনুচিত হয়, সেটা তখন সবাই ধর্মীয় মেরুকরণ হচ্ছে ধর্মীয় মেরুকরণ হচ্ছে বলে নাচতে থাকে। কিন্তু মুসলিমদের ধর্মীয় মেরুকরণ সম্বন্ধে কেউ কিছু বলে না। এইটাই হচ্ছে আজকে আমাদের সমাজ জীবনে যে বিকৃতি ঢুকেছে তার অন্যতম কারণ, যে দুরকম মাপকাঠি আছে। হিন্দুদের জন্য একটা মাপকাঠি, মুসলিমদের জন্য একটা মাপকাঠি। কেন থাকবে ধর্মনিরপেক্ষ দেশে? কেন দুটো ধর্মের মানুষের জন্য দুরকম মাপকাঠি থাকবে? শুধু তারা দল বেঁধে ভোট দেয় বলে? এই যে সন্দেশখালী নয়, বসিরহাট লোকসভা কেন্দ্রে যে জিতেছে এই নুরুল হাজি বা হাজি নুরুল ইসলাম, তাকে আমি জানি 2010 সালে, তখন সিপিএম এর আমল, তৃণমূলের আমল না, সেই সিপিএম এর আমলে সে দেগঙ্গায় দাঙ্গা বাঁধিয়েছিল। দেগঙ্গায় কিছু লোক তারা চট্টগ্রাম থেকে নির্যাতিত হয়ে এখানে এসে বাসা করেছিল। তাদের একটা জমি ছিল, সেই জমির ওপর দিয়ে হঠাৎ বললো এটা আমাদের গোরস্থান, এর ওপর দিয়ে হাঁটা যাবে না, এটা আমাদের জমি, এই বলে দাঙ্গা লাগিয়ে দিল। এবং তার সামনে ছিল এই হাজী নুরুল ইসলাম। সেখানে আমি নিজে গিয়েছিলাম, নিজে গিয়ে সরেজমিনে প্রত্যক্ষ করেছিলাম। করে তখন আমি আডবাণীজিকে ওখান থেকেই ফোন করেছিলাম। আডবাণীজি দুজন এমপিকে পাঠিয়েছিলেন এখানে সেটাকে আরো খবর নেবার জন্য। এই হাজী নুরুল ইসলাম জিতে গেল এবং এই জেতাটাকে আমরা মেনে নিচ্ছি। এই লোকটার তো জেল থেকেই বেরোনো উচিত ছিল না, সেই সময় উচিত ছিল না, সিপিএম এর আমলে উচিত ছিল না, তৃণমূলের সময় উচিত ছিল না। অথচ আমরা দেখছি সে জিতেছে, সে বিপুল মার্জিনে জিতেছে এবং এই সংবাদ মাধ্যম তাকে নিয়ে দামামা বাজাচ্ছে যে হাজী নুরুল ইসলাম জিতে গেছে, সন্দেশখালী জিতে গেছি, সন্দেশখালীতে তৃণমূল জিতে গেছি, কে মজা। এই হচ্ছে আজকে আমাদের মানসিকতা। বিজেপি কর্মীরা বাংলায় এতটাই হতাশ যে আগামী 10 বছরে বাংলায় কোনো বিজেপি থাকবে না। আগামী 20 বছরের মধ্যে বাংলা একটা সংখ্যালঘু অধ্যুষিত রাজ্যে পরিণত হবে। আর আগামী 30 বছরের মধ্যে বাংলা ও উত্তর পূর্বের রাজ্যগুলো ইসলামিক বাংলাদেশের আওতায় চলে আসবে। এই বিষয়টা নিয়ে কি বললেন তথাগত রায়, তার এই বিস্ফোরক পোস্ট নিয়ে সেটাও শোনাবো। 2021 সালে যে পরিস্থিতি হয়েছিল সেটা ছিল ভয়াবহ। আমি তো বলবো বরঞ্চ 2024 সালে তার থেকে সামান্য হলেও একটুখানি উত্তরণ হয়েছে। 2021 সালে বিজেপি কার্যকর্তারা খুব আপবিট ছিলেন, খুব আনন্দে ছিলেন যে তারা ক্ষমতায় আসছেন। শুধু তাই নয়, কে মুখ্যমন্ত্রী হবে, কে কি মন্ত্রী হবে সেটা নিয়েও তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছিল এবং কিছু ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে যখন দেখা গেল যে তারা পাওয়া তো মানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরের কথা, 100 আসনেও পৌঁছতে পারলেন না, তখন নানা রকম ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হতে লাগলো যে না আমরা আগে 3 ছিলাম, আমরা 77-এ পৌঁছেছি, হানা করেছি, আমরা আগামী দিনে আরো এগিয়ে যাব ইত্যাদি এ সমস্ত কথা। কিন্তু এগুলো ভালো লক্ষণ নয়। যখন একটা দলের পতন হয় বা একটা দল ঠিক পথে চলেনি সেটা নির্বাচনী ফল থেকে বোঝা যায়, তখন তার প্রধান কর্তব্য হচ্ছে বিশ্লেষণ করা। এই বিশ্লেষণটা দলের অভ্যন্তরে করা উচিত
এবং দলে অভ্যন্তরে করার জন্য নির্বাচনের আগে 2021 সালের নির্বাচনের আগে আমি প্রচুর পদার্থ দিয়েছিলাম, প্রচুর ইন্ধন দিয়েছিলাম। সেগুলো কেউ নেড়ে চেড়ে দেখেছেন বলে মনে হয় না। তো তাতে আমার কোনো ক্ষোভ নেই। আমার দেওয়া কাজ আমি করেছি, তারা পড়বেন কি না পড়বেন সেটা তাদের ইচ্ছে। কিন্তু তারপরে যখন দেখা গেল যে তখনও তারা আত্মসন্তুষ্টিতে ভুগছেন, তারা একবারও বলছেন না যে কাজটা ঠিক হয়নি, আমাদের অমুক কাজটা ভুল হয়েছে, আমাদের প্রার্থী চয়ন ভুল হয়েছে, আমাদের কামিনী কাঞ্চন নিয়ে মাতামাতি করা ভুল হয়েছে, আমাদের প্রার্থীরা যে একটা বিরোধী দলের নেতার সাথে গিয়ে জলকেলি করেছেন এটা খুব অন্যায় হয়েছে, এ সমস্ত কথা কেউ যখন বলছেন না, প্রকাশ্যে তো শুধু নয় বলেনি, দলের অন্দরেও বলছেন না। যদিও আমি দলের অন্দরে সে সময় ছিলাম না, এখনো নেই, কিন্তু খবর সবই পাই। এবং বলছেন না দেখে আমার আশঙ্কা হয়েছিল যে দলের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে যাচ্ছে। তারপরে কিছু কিছু কোর্স কারেকশন হলো, সেটা আমি দেখেছি। যেমন সভাপতি বদল হলো এবং অন্যান্য কিছু ছোটখাটো হলো, কিন্তু যথেষ্ট হয়নি। যার ফলে 2024 নির্বাচনের পরে পরিস্থিতিটা যেটা দাঁড়িয়েছে সেটা এইরকম যে 2021-এর পরে বিজেপির কার্যকর্তারা না হোক মার খেয়েছিল, প্রচন্ড মার খেয়েছিল। বিশ্বজিৎ বলে একটি ছেলে, বিশ্বজিৎ সরকার বোধহয়, নারকেলডাঙ্গা অঞ্চলে বাড়ি, তার গলায় কেবল টিভির তার জড়িয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার সে কিছু কুকুর পুষত, সেই কুকুরগুলোকে মারা হয়েছিল, তাকে মারা হয়েছিল, বীভৎস অত্যাচার হয়েছিল। কেন্দ্রীয় বিজেপি তখন 303 আসন নিয়ে বিজেপি কেন্দ্রে সমাসীন ছিল, কিন্তু কেন্দ্রীয় বিজেপির তরফ থেকেও এ ব্যাপারে কোনো হেলদোল দেখতে পাওয়া যায়নি। এবং তারপরে এই ধরনের মারধর নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে দেখা গেছে। এবার 2024 সালের নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও দেখা গেছে। নির্বাচনের সময় যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, এটা থেকে অনেকে স্বস্তি পেয়েছিলেন, কিন্তু আমি পাইনি। তার কারণ হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী এলে পরেও কেন্দ্রীয় বাহিনী তো এই রাজ্যের ভূগোলটা জানে না, সেই জন্য তারা জানে না কোথায় কি করতে হবে। তাদের গাইডেন্স দেওয়া উচিত রাজ্য পুলিশের, এবং রাজ্য পুলিশ তাদের কিছু দেয় না, উল্টে তাদের উল্টো পথে চালনা করে। রাজ্য পুলিশের রাজনীতিকরণ আজকে এমন একটা নোংরা জায়গায় পৌঁছে গেছে যে পুলিশের প্রতি ভরসা করা মানুষের পক্ষে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।